একঘেয়েমি কচুর গাটি রান্না না খেয়ে একটু ভিন্ন করে রান্না করলে কিন্তু সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আপুরা ভাইয়েরা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে। কচুর গাটিগুলো আমি এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে একটু মেখে নিব। এভাবে রান্না করলে সবাই পছন্দ করবে, আপনার প্রশংসা করবে। আগে থেকে একটু তেল গরম করে নিয়েছিলাম চুলার মাঝে। তারপরে কচু কাঠিগুলো দিয়ে দিলাম। রান্না করতে কি কি মশলা লাগবে সেগুলো দিয়ে দিব। 2 টুকরা আদা, 4 টুকরা রসুন, 4-5টা কাঁচামরিচ, হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে খুব ভালো করে আমি পাটায় বেটে নিয়েছি। এই রান্নাটা কিন্তু অনেক মজা লাগে এভাবে করলে আর কি। আপনারা এভাবে কি খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব। এমন লাল লাল হয়ে গেছে ভাজেটা, এখন নামিয়ে রাখবো। এখন 2টা ডিম পোস্ট করে নিব আর কি। নর্মালি বাসায় যেমন খাই আমরা ডিম পোস্ট, তেমন 2টা ডিম পোস্ট করে নিব। ওইতে একটা নামিয়ে রাখছি, হয়ে গেছে। এখন আরেকটাও করে নিচ্ছি। তারপর ডিমগুলোকে আমি 4 টুকরো করে ভাগ করে নিচ্ছি। ওই একে কড়াইয়ের মাঝে সামান্য তেল দিয়ে 2টা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। দিয়ে দিব আগে থেকে বেটে রাখা মশলাটা। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পানি। আগে যেহেতু লবণ ব্যবহার করছি তাই স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা বুঝে দিতে হবে। হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা যখন এভাবে তেল উঠা উঠা হবে আর কি, ওই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা কচু গাঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে একটু কষিয়ে নিব মশলার সাথে। এই রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে। আর কচুর গাঁটিগুলো একবারে মোম হয়ে যায় গলে। গাঁটি কচুটা খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। খুব ভালো করে ঝোলের সাথে একটু নেড়ে চেড়ে দিব গাঁটি কচুটাকে। ঝোলটা ফুটে উঠছে, এই পর্যায়ে আগে থেকে ডিম পোস্ট করে রাখছিলাম ওইগুলো দিয়ে দিলাম। দেখে বুঝতে পারতেছেন ঠিক কতটা করে কাটছি আমি। 2টা ডিমকে 8 পিস করে নিচ্ছি। যখন একবারে এমন মাখো মাখো হয়ে যাবে আর কি, দিয়ে দিলাম এখানে বিলাতি ধনিয়া পাতা। লবণটা চেক করে নেবেন। এই রেসিপিটা একটু মাখো মাখো মজা লাগে। আমি লবণ চেক করে নিছি, ঠিক আছে। যখন ঝোলটা এমন গায়ে গায়ে হয়ে যাবে আর কিন্তু ঝোল কমাবো না, এখন নামিয়ে নিব। এই যে আমার গাঁটি কচুর তরকারি কেমন হলো সবাই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।